এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আমিনুর রহমান গার্লস হাই স্কুল, নিউ হলিশার পাবলিক স্কুল এবং নিউ হলিশার পাবলিক মাদ্রাসা মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ মশার হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুনতে শুনতে অনেক ধৈর্য হারিয়ে ফেলতেছি আমরা, এই জন্য আমি খুব সংক্ষেপে বলবো। আজকে আর বেশি কথা বলবো না, আপনাদেরকে তো আমি পাচ্ছি। আজকের এই অনুষ্ঠান যারা সাফল্যমণ্ডিত করেছেন, আজকের সেই মহান ব্যক্তি আমাদের অতিথিরা, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ওয়াহিদুল্লাহ গান্ধী। তার কথা যদি বলতে হয় অনেক সময় লাগবে। আমি এক কথায় বলি, আমার একটা খুব কাছের মানুষ, হলিশার পাবলিক স্কুল আমিনুর রহমান গার্লস হাই স্কুলের এক কৃষ্ণ বন্ধু, এবং আমার মনে হয় একেবারে অন্তরের গভীর থেকে আমাদের প্রতিষ্ঠানকে এবং আমাকে খুব ভালোবাসে আমাদের দীপু ভাই। আমরা আগে আমাদের অভিভাবক ছিলেন কি ছিলেন না সেটা বড় কথা না, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ছিলেন এবং আমাদেরকে যে কোনো সময় যে কোনো পরামর্শ এবং মতামত দিয়ে আমাদেরকে এই হলিচাইল্ড পরিবারকে বড় করতে সাহায্য করেছেন। আমাদের সাদেক ভাই, তার কথা তো কি বলবো, যিনি আমার মনে হয় যে জন্ম না হলে স্কুল হতো না, যিনি এই স্কুল আমাকে না দিলে আমার পক্ষে একটা গার্লস হাই স্কুল এই এলাকায় একমাত্র গার্লস হাই স্কুল আমরা বলতে পারি, সেই গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়তো সম্ভব হতো না। সবকিছু মহান সৃষ্টিকর্তা একজন হৃদয়বান ব্যক্তি নির্দ্বিধায় এই ভবনকে ছেড়ে দিয়েছেন। এই ভবন আমার মতো করে যেভাবে চেয়েছি সেভাবে করে দিয়েছেন। এই জন্য আমরা হলিচাইল্ড পরিবারের পক্ষ থেকে তার কাছে আমরা একেবারে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আনিস ভাই, যিনি প্রতিদিন অন্তত একবার দুটা স্কুল ঘুরে যান, দেখে যান কি হচ্ছে না হচ্ছে, এবং সারাক্ষণেই এই স্কুল, হাই স্কুল, গার্লস স্কুল, মাদ্রাসা এইগুলো নিয়েই কথা হয় এবং এই সাফল্যের শিখরে অবস্থান করছেন। তারা না হলে আমার মনে হয় আমাদেরকে এখানে একত্রে বসার সুযোগ করে দিয়ে এই বিদ্যালয়ে আপনাদের সন্তানকে নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন, যিনি যথার্থই আপনাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন এই স্কুলে ভর্তি করার জন্য। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিকট ছেলে মেয়েদের প্রতি লেখাপড়ার প্রতি যত্নবান, যার জন্য আপনারা এই বিদ্যালয়কে আপনারা পছন্দ করেছেন। এই জন্য হলিচাইল্ড পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা যদিও নবীনদেরকে আজকে দেখেছি, নবীনদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, কিন্তু তাদেরকে আমরা যে কাজটা করতে চেয়েছিলাম সময় করেছে, আমরা আজকে আমাদের বক্তৃতার মাঝে আর একজনকে আমরা ফুল দিয়ে বরণ করে নেওয়ার সবার পক্ষ থেকে। আচ্ছা, তুমি আসো আমার সামনের থেকে একজন, কি নাম? রাইসামণি। জি, আমরা সকল নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে রাইসামণিকে এখন আমি ফুল দিয়ে বরণ করেছি। সবাই একটা জোরে পাওয়া তাহলে রাইসামণির জন্য। সম্মানিত অভিভাবক অভিভাবক, আমরা আপনাদের ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করতে পারি না। আমরা চাই আপনাদের ছেলে মেয়েগুলো যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদের কাছে এসেছেন, আমরা দৃঢ়ভাবে যে আপনাদের ছেলে মেয়েদের সেই ভিত্তিটা মজবুত করে দিতে চাই। আমরা ভিত্তিটাকে আমাদের মজবুত করে দিতে চাই, যেন পরবর্তী পর্যায়ে আপনাদের ছেলে মেয়েগুলো
যেখানে খুশি সেখানেই পৌঁছতে পারে, জীবনের যে কোনো জায়গায় যেন সাফল্য আনতে পারে, সেটা হোক লেখাপড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্যান্য ক্ষেত্রে। আমরা যদি 2024 সালে রেজাল্টে আপনাদেরকে জানিয়ে দিই, 2024 সালে আমাদের 50% এর বেশি এ প্লাস পেয়েছে, অর্থাৎ 50% বিশেষ করে 50% এর বেশি এ প্লাস পেয়েছে এসএসসি পরীক্ষায়, যেটা অর্থ এলাকায় একমাত্র শান্তরা স্কুল এন্ড কলেজে পড়ে। এবং বরাবরই আমাদের বৃত্তি এবং এই এসএসসি রেজাল্ট, যে কোনো রেজাল্ট আমরা তাদের বিশাল অবস্থান, তাদের পরেই আমাদের এই এলাকায় যত হাই স্কুল কিন্ডারগার্টেন এবং অন্যান্য স্কুল আছে, আর আমাদের রেজাল্টের দিক থেকে আমরা দ্বিতীয় পজিশনে। আমাদের 24 সালে যারা এসএসসি পাস করেছে তার মধ্যে 2 জন বৃত্তি পেয়েছে, এবং আপনারা শুনলে খুশি হবেন। আমি বরাবরই মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 2 জনের মধ্যে একজন চতুর্থ স্থান অর্জন করেছেন ঢাকা বোর্ডে, অর্থাৎ বৃত্তির যে লিস্ট তার মধ্যে আমাদের ছেলের নাম 4th নাম্বারে। এটা মহান সৃষ্টিকর্তা একেবারেই অপ্রত্যক্ষ সহযোগিতায় বলতে পারি, কারণ এই ছোট্ট গণ্ডির মধ্যে এত বিশাল অবস্থান, এটা খুবই একমাত্র সৃষ্টিকর্তার দেয়া, অন্য একজন সচেতন। এবং আমরা জানি নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য সমস্ত বাংলাদেশের ছেলেরা উন্মুখ হয়ে থাকে। সেই নটরডেমে এবছর 3 জন ছেলে মেয়ে নটরডেম কলেজে চান্স পেয়েছে, এটা আমাদের জন্য বিশাল সাফল্য বহন করে নিয়েছে। বৃত্তি পেতে হচ্ছে 2001 সাল থেকে, আমাদের এই ধরেছেন 2001 সাল থেকে 22 সাল পর্যন্ত পঞ্চম শ্রেণী এবং জিএসসি পরীক্ষা, যত বৃত্তি পরীক্ষা আছে, ইনশাআল্লাহ আমরা কোনো বছর বৃত্তি পাই না এরকম হয় নাই। সমস্ত বছরই সকল বছর আমরা বৃত্তি পেয়েছি। আমাদের সর্বোচ্চ 20টা পর্যন্ত বৃত্তি পেয়েছে। 2022 সাল সর্বশেষ 11টা বৃত্তি পেয়েছে। আমরা